জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের অডিটোরিয়ামের পূর্ব পার্শ্বে। আর এই দ্বন্দ্বে আজ সকালে দুই পক্ষের মারামারিতে প্রায় গুরুতর আহত হয়েছে 15 জন। এতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এই আহত ব্যক্তিরা। তবে এই মারামারির ফুটেজ তুলতে গিয়ে সাংবাদিক মহির খানের মোবাইলটি ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন মাহির খান। আমরা যদি একটু দেখাই মোবাইলের যে অবস্থাটি, সেই মোবাইলটি দুই পক্ষের লোকজনেই লাঠি সোটা নিয়ে মারামারি করার সময় এই মোবাইলের এভাবেই ভাঙচুর করেছে। আমরা একটু দেখাবো যে দুই পক্ষের যে আহত ব্যক্তি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যদি আমাদের একটু ক্যামেরা সংযুক্ত যদি একটু দেখানোর চেষ্টা করি। আমরা যদি একটু বলি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠিক টংভাঙ্গা ইউনিয়নের অডিটোরিয়ামের পূর্ব পাশে টিএনটি মোড় এলাকায় নামক এলাকায় মোস্তাকিন এবং মাহবুব নামে একজন ব্যক্তি, তাদের এই দুই গ্রুপের মধ্যে আজকে এই মারামারি, এই সংঘর্ষে প্রায় রক্তাক্ত জখম হয় প্রায় 15 জন। তারা এই মুহূর্তে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আমরা একটু দেখাবো অপর পক্ষের যে আরেকটি ওয়ার্ডে আছে চিকিৎসাধীন, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, যদি আমাদের একটু দেখানো সম্ভব হয়। চেষ্টা করব আমরা একটু দুই পক্ষের যে লোকজন যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে সহ একটু দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে। দর্শক, আমরা একটু যদি বলি, বিস্তারিত বলি যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বে আজকে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তবে এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন চেয়ারম্যানদের পক্ষ থেকে বসাবসি করা হলেও আর এই তেমন সুরা না হয়, আবার নতুন করে রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে বসে মীমাংসা করার একটি চেষ্টা করা হয়। তার আগেই আজ সকালেই এই মারামারি সংঘর্ষ হয়। তবে এতে প্রায় 15 জনের মতো গুরুতর আহত হয়েছে। তারা এখন এই মুহূর্তে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দর্শক, আমরা যদি আরেকটু বলি যে যুব সম্ভবত সমবায় অফিসের যে চাকরি করে মোস্তাকিন, তার সঙ্গে একই এলাকার মাহবুব নামে একজন, তার এই দুই পক্ষের মানুষজনের মধ্যে আজকের এই মারামারি। আর এতে আজকের যে গুরুতর আহত তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি যদি বলি যে হাতীবান্ধা থানা থেকে পুলিশ সেখানে গিয়ে তাদের উভয় পক্ষে শান্ত করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছেন। এবং পাশাপাশি তিনি বলে হাতীবান্ধা থানা থেকে একটি পরামর্শ দিয়েছেন যে উভয় পক্ষকে থানায় অভিযোগ করার এবং আইনগত ব্যবস্থা নেবেন বলেও তিনি জানিয়েছেন।